চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি আর কিভাবে বোঝাই ভালোবাসি। হ্যাঁ, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো, সুস্থ আছো? আমিও খুব ভালো আছি। তো সামনেই তো শিবরাত্রি, তো তোমাদের সবার কথা মাথায় রেখে আজকে আমি শিবরাত্রির এই মেকআপ লুকটা তোমাদের কাছে নিয়ে এসেছি। খুবই সিম্পল, কিভাবে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি যে লুকটা ক্রিয়েট করেছি, তোমরা সমস্ত ধরনের পুজো ওকেশনে এরকম একটা লুক ক্রিয়েট করতে পারো নিজেরাই। খুবই সিম্পল মেকআপ টিউটোরিয়াল দিয়েছি, আর এটা তোমরা যে কোনো মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় বা শিবরাত্রির কথা ভেবে এটা করেছি, কিন্তু এটা তোমরা যে কোনো পুজো পারপাসে তোমরা এরকম লুক ক্রিয়েট করতেই পারো। তো এখানে আমি একটা জামদানি শাড়ি পরে নিয়েছি লাল সাদার ওপরে, আর এটা কিন্তু আমি যেহেতু পুজো পারপাসে পড়ছি সেই জন্য এটা কিন্তু আমি আট পৌড়ে করে পরেছি। তো আর একটা বাঙালি লুক পুজো ওকেশনে দেখবে, বাঙালি লুকটাই আমরা সব থেকে বেশি যাই পুজো ওকেশনে। কিন্তু চুড়িদার বলো, কিন্তু আমরা মেয়েরা পুজো ওকেশনে আমরা শাড়ি পরতেই বেশি ভালোবাসি। আর শিবরাত্রি, দুর্গাপুজোর অষ্টমী, এটা একদম শাড়ি ছাড়া একদম যেন বেমানান লাগে। তো সেই জন্য এই একটা মেকআপ টিউটোরিয়াল। আর তো চলো বেশি বকবক করছি না, প্রথমেই বলে রাখি, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য নোটিফিকেশন বেলটা অল ক্লিক করে রেখে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো মেকআপের প্রথম ধাপ হচ্ছে প্রথমে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমি আমার ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করে এসেছি। এবার আমি যেটা প্রথমে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে টোনার। আমি এখানে টোনার হিসেবে আমার হোমমেড টোনার ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো টোনার ব্যবহার করতে পারো। তো এবার আমি অ্যাপ্লাই করে নেব ল্যাকমি, এটা ময়শ্চারাইজার ক্রিম। তোমরা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে নেবে। এবার আমি ইউজ করব প্রাইমার। এখানে আমি প্রাইমার হিসেবে পতঞ্জলি অ্যালোভেরা জেলটা ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের কিন্তু তোমরা প্রাইমার ব্যবহার করতেই পারো। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আইব্রোটা ড্র করে নেবো। তোমরা চাইলে কিন্তু এই লিকুইড আইব্রো এটা দিয়ে কিন্তু তোমরা ড্র করে নিতে পারো, কিন্তু এটা আমি করছি না। আমি যেহেতু সবার জন্য মেকআপ টিউটোরিয়ালটা দেখাচ্ছি সেই জন্য আমি কিন্তু আইশ্যাডো প্যালেট দিয়ে আইব্রোটা ড্র করবো। তো আইশ্যাডো প্যালেটে ব্ল্যাক সেটটা প্রায়ই থাকে, সব মাস্ট। তো আমি ব্ল্যাক সেট দিয়ে আমি আইব্রোটা ড্র করবো। এরকম একটা নিয়ে নিয়েছি তুলি মতো, এটা দিয়ে আমি আইব্রোটা ড্র করবো। আমি এখানে হালকা ব্ল্যাক আর ব্রাউনটা এখানে আমি মিশিয়ে নিচ্ছি। আমার প্যালেটের অবস্থাটা খুবই খারাপ, কারণ এর উপরে আমার প্রচণ্ড অত্যাচার হয়। নতুন যেটা আছে সেটা আমার এই পুরোনো জিনিসের প্রতি বেশি আগ্রহ। তো এইটা আমার খুব ভালো সেট আমার মনে হয়। তো হালকা একটু ব্রাউন আর একটু ব্ল্যাক মিক্সড করে এবার আমি আইব্রোটা ড্র করে নেব। এটা হচ্ছে মাস্কারার ব্রাশ। তো মাস্কারা শেষ হয়ে গেলে সেই মাস্কারার ওটা পুরোটা ফেলে না দিয়ে এরকম তোমরা কিন্তু রেখে দিতে পারো। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর আইব্রোটা মিক্সড করা যায়। যেহেতু এটা শিবরাত্রির ডে মেকআপ করছি তাই আমি এটা হালকা মেকআপই করবো। আমি আইব্রোটা খুব একটা বেশি ডিপ করছি না, যে জায়গায় একটু ফাঁকা ফাঁকা আছে আমার আইব্রোটা ড্রয়িং করা হয়ে গেছে। তো এবার আমি যেটা করব কনসিলার। এখানে আছে আমার ম্যালিওর কনসিলার প্যালেট। এখানে অনেকগুলো সেট আছে, এখানে কারেকশন আছে, কন্ট্রোল আছে।
সেখান থেকে আমার স্কিন টোন অনুযায়ী আমি এটা ব্যবহার করছি। এরকম একটা ছোট্ট এরকম একটা পাপ নিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো ব্রাশ ব্যবহার করছি না আজকে। ফাউন্ডেশন হিসেবে এখানে ল্যাকমি 925 সিসি ক্রিমটা ব্যবহার করছি। আর ফাউন্ডেশন হিসেবে আমি এটাই ব্যবহার করি কারণ এটা আমার খুব ফেভারিট একটা ফাউন্ডেশন। এবার আমি ব্যবহার করে নেব কম্প্যাক্ট পাউডার। এটা হচ্ছে ব্লু হেভেন্সের কম্প্যাক্ট পাউডার। এই কম্প্যাক্ট পাউডারটা খুব ন্যাচারাল লুক দেয়। আমাদের যেটা প্রবলেম হয় নাকের, এই যেখানটা আমরা নাকের করে থাকি নোজ পিন, তো সেখানটা এই মেকআপটা বসে না ঠিকঠাক ভাবে।
এভাবে মেকআপটা বসিয়ে নিতে হবে। মেকআপটা ভালোভাবে এরকম স্কিনের সঙ্গে বসিয়ে নিতে হবে, একটু সময় ধরে মেকআপটা বসাতে হবে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে কন্ট্রোল। এখানেও কন্ট্রোল হিসেবে কিন্তু আমি আইশ্যাডো প্যালেটটাই ব্যবহার করছি। আইশ্যাডো প্যালেট হচ্ছে এখানে ব্রাউন, একটু এখানে 3 রকম ব্রাউন আছে। এটা একটু একদম ডার্ক ব্রাউন, এটা হচ্ছে মিডিয়াম, এটা একদম লাইট, মানে মিডিয়াম ব্রাউনটা এখানে ব্যবহার করছি। এটা আমরা ব্রাশের সাহায্যেও করতে পারি, ব্রাশ দিয়ে দেখাচ্ছি। এটা নিয়ে কিন্তু ডাইরেক্ট মুখে দেবো না, হালকা একটু ঝেড়ে নেব। এটা কিন্তু একদম নিচ থেকে উপরের দিকে তুলতে হবে। আমি এটা একটু একটু কপালে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি যেটা করবো কন্ট্রোল হচ্ছে নোজ কন্ট্রোল করব। ওই একই সেম সেট নিয়ে এইটার সাহায্যে এরকম এই ভুরুটা যেখান থেকে শেষ হচ্ছে এরকম সোজা একটা দাগ টেনে নেব। হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু এখানটায় অ্যাপ্লাই করলাম না, এমনিতেই নাকটা লম্বা, যদি আরও দিন নাকটা আরও লম্বা লাগবে। তো মেকআপ তো করা হয়ে গেছে, এবার আইশ্যাডো দিয়েই ব্লাশ করতে আছে। সমস্ত মেকআপটা কিন্তু আমি আইশ্যাডো দিয়েই দেখালাম। এটাকেও কিন্তু আমি ভালো করে একটু ছেড়ে নেব, ডাইরেক্ট কিন্তু মুখে অ্যাপ্লাই করবো না। তো প্রথমে সেরকম স্মাইলি করে নিতে হবে। মুখের মেকআপ মোটামুটি কমপ্লিট। এবার যতক্ষণ না আমি লিপস্টিক লাগাচ্ছি মুখের মেকআপ কিন্তু ইনকমপ্লিট। তো লিপস্টিক লাগানোর পরে কিন্তু পুরো লুকআপটাই চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি একটা রেড কালারের লিপস্টিক ব্যবহার করছি, এটা হচ্ছে পার্সোনি লিকুইড রেড লিপস্টিক। তো লিপস্টিক লাগানোর আগে, লিকুইড লিপস্টিক লাগানোর আগে আমি সবসময় একটা লিপ বাম ব্যবহার করে নিই, যেহেতু এটা ড্রাই, একটু পরে ড্রাই হয়ে যাবে লিকুইড লিপস্টিক। তো সেই জন্য প্রথমে আমি লিপ বাম ব্যবহার করে নেব। तस्वीर से तो निकल के सामने आ मेरी महबूबा मेरी। এবার পুজো দিতে যাওয়ার সময় একটা লাল টিপ না পরলে কপালটা পুরো একদম ফাঁকা ফাঁকা লাগে। এবার আমি জুয়েলারিগুলো পরে দেখাচ্ছি। खूबसूरत ये पल सब कुछ रहा है बदल सपने हकीकत में जो ढल रहे हैं दिल के बदले सलो। তো আমি জুয়েলারি পরে নিয়েছি, এখানে আমি গোল্ড জুয়েলারি পরেছি, যেহেতু এটা পুজো দেওয়ার জন্য আমি থিম করছি। আর এখানে একটা লম্বা একটা চেন পরে নিয়েছি, আর কানে একটা ঝুমকো ছোট্ট। যেটা আমার একদমই ইনকমপ্লিট সাজ সেটা হচ্ছে আমি, যেটা আমাদের বিবাহিত নারীদের সর্বশ্রেষ্ঠ অলংকার, চুলটা বেঁধে নিলাম। যেটা ছাড়া একদম আমি শূন্য, মুখটা একদমই মানায় না।
ছেড়েও দিতে পারো এই সাইডে উল্টে, বা তোমরা কিন্তু একটা ছোট্ট চাইলে ছোট খোপা করে নিতে পারো। যেহেতু পুজো দিতে যাবো, পুজো দেওয়ার আগে বা পুজো দেওয়ার পরে কিন্তু চুলটা তোমরা ছেড়ে তোমরা ঘুরতে যেতে পারো। আর যখন তোমরা পুজো দিতে যাবে মন্দিরে তখন চুলটা বেঁধে নেওয়াই ভালো, কারণ যেহেতু আমরা পুজো দেবো, পুজো দিতে অনেক প্রবলেম হয়, আর চুল ছিঁড়ে পুজোটা না দেওয়াই ভালো, তাতে চুল টুল এদিক ওদিক ঠেকে যেতে পারে। তো সেই জন্য চুলটা তোমরা বেঁধে নেবে। তো এখানে আমি পাপ করে খোঁপা করে নিয়েছি, তোমরা চাইলে এরকম হালকা একটা বান করে, আর যদি হোয়াইট কালারের কোনো ফুল থাকে তাহলে ফুল দিলে আরও খুব সুন্দর লাগে, একদম ট্র্যাডিশনাল লুক লাগবে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই। তো যদি আজকের এই মেকআপ টিউটোরিয়াল লুকটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল। তো তোমরা যদি এই ধরনের মেকআপ টিউটোরিয়াল লুক দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর নেক্সট কি তোমরা মেকআপ টিউটোরিয়াল দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের রিকোয়েস্টেড মেকআপ টিউটোরিয়াল লুক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? তো চলো, লাভ ইউ অল, টাটা।